হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছেন। তো প্রথমেই আপনাদের জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, কেননা আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। তো সেই কারণে আপনাদের শুভেচ্ছা জানাই পবিত্র ঈদ উল ফিতরে। তো আজকের ভিডিওতে থাকছে অতীতকালের লঞ্চ ভার্সেস বর্তমানকালের লঞ্চ কতটা উন্নত হয়েছে এবং কতটা আধুনিক হয়েছে। তো সেই সকল বিস্তারিত থাকছে ভিডিওতে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তো প্রথমেই রয়েছে অতীতকালের লঞ্চ। অতীতকালের লঞ্চে আমরা দেখেছি যে এটি থাকে কাঠের তৈরি এবং এটি থাকে আকারে ছোট, পাশাপাশি এটির তলা থাকে 2 থেকে 3 তলা পর্যন্ত। এবং এর আমরা যদি বিপরীত সাইডে যদি বর্তমানে যদি দেখি, বর্তমানে লঞ্চ কিন্তু থাকে 3 থেকে 4 তলা পর্যন্ত এবং এটি বড়, সুন্দর এবং লাইটিং খ্যাত অনেক সুন্দর লঞ্চ থাকে বর্তমানে ঢাকা বরিশাল নৌ রুট সহ বাংলাদেশের সকল নৌ রুটে। এছাড়াও লঞ্চ সেক্টরে বর্তমানে খুবই শীর্ষে রয়েছে বেশ কিছু লঞ্চ। তো আমরা পরবর্তীতে আবার অতীতকালে চলে যাই। অতীতকালে লঞ্চে যাত্রী ধারণ ক্ষমতা ছিল খুবই কম, যার কারণে কিন্তু বেশিরভাগ যাত্রী কিন্তু ফিরে যেতে হতো সড়ক পথের মাধ্যমে। তো সেই কারণে লঞ্চ কিছুটা পিছিয়ে ছিল সেই সময়কালে, কিন্তু বর্তমানে যাত্রী ধারণ ক্ষমতা বেশি সম্পন্ন বেশ কিছু লঞ্চ রয়েছে, যেমন সুন্দরবন 10, সুন্দরবন 16, পারাপাত 18, এমভি মানামি। এছাড়া বিভিন্ন লঞ্চ রয়েছে বর্তমানে বাংলাদেশে, বেশ বড় বড় লঞ্চ, যেগুলো ঢাকা বরিশাল নৌ রুট সহ ঢাকা বাঘা পটুয়াখালী, ঢাকা কালীগঞ্জ ইলিশা নৌ রুটে চলাচল করে থাকে। তো সেই কারণে কিন্তু বর্তমানে লঞ্চের চাহিদা কিন্তু খুবই বেশি। এবং আমরা যদি পুরোনো কালে যদি ফেরত যাই, তাহলে এই লঞ্চের সুবিধা ছিল শুধুমাত্র ডেক এবং অল্প কিছু সংখ্যক কেবিন, যেগুলো মোটো মানসম্মত ছিল না, যেটি আরামদায়ক নয় বললেই চলে, কেননা আরামদায়ক বলতে তখন কিছুই তেমন ছিল না। এবং এর যে বিপরীতে আমরা যদি দেখি, তাহলে বর্তমানের লঞ্চে কিন্তু ছিল এসি কেবিন, পাশাপাশি ভিআইপি কেবিন এবং উন্নত বাথরুম সহ বিভিন্ন জিনিস, সার্ভিস ও কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুতেই টপ নচ রয়েছে বর্তমানে বাংলাদেশের বর্তমানকালের লঞ্চগুলো যেমন সার্ভিসে সেরা, পাশাপাশি তাদের লাইটিং ডেকোরেশন এবং তারা থাকে স্টিলের বডি তৈরি, সেই কারণে এদের খুবই ক্ষয়ক্ষতি খুবই কম হয়ে থাকে এবং এগুলো বেশ মজবুত হয়ে থাকে। এরপরে আমরা প্রযুক্তি হিসেবে পুরনো লঞ্চে যদি ফেরত যাই, পুরনো লঞ্চে প্রযুক্তি হিসেবে ছিল খুবই নিম্নমানের ইঞ্জিন, যেটির শক্তি ছিল খুবই কম, পাশাপাশি নিরাপত্তা ছিল খুবই কম। লঞ্চ সেক্টরে তখন গতি ছিল নৌকার মতো, এবং যেহেতু এটি কাঠের লঞ্চ ছিল সেই সময়, তো সেই কারণে কিন্তু গতিও কম হতো, পাশাপাশি ভালো আশাস্বরূপ সার্ভিসও পাওয়া যেত না। কিন্তু বর্তমানে লঞ্চ শক্তিশালী ইঞ্জিন, পাশাপাশি সিসি ক্যামেরা সম্পন্ন, বর্তমানে ঢাকা বরিশাল নৌ রুট সহ ঢাকা বাঘা পটুয়াখালী সহ প্রত্যেকটি লঞ্চই কিন্তু এখন বর্তমানে সিসি ক্যামেরা ব্যবহার করা হয়। এবং তাদের নিরাপত্তা হিসেবে কিন্তু তাদের কিন্তু আনসার বাহিনী থাকে ঢাকা বরিশাল নৌ রুট সহ বাংলাদেশের বেশ কয়েকটি নৌ রুটে লঞ্চে। ঢাকা বরিশাল নৌ রুট সহ বাংলাদেশের সকল লঞ্চ সেক্টরে কিন্তু বর্তমানে কিন্তু নিরাপত্তা থাকে, এবং পাশাপাশি গতি থাকে, লাইটিং ডেকোরেশন সব কিছুই টপ নচ থাকে। তো সেই কারণে বলা যায় যে বাংলাদেশে লঞ্চ সেক্টরে বর্তমান অবস্থা খুবই উন্নত, তাই আমরা বলতে পারি যে অতীতকালের লঞ্চের চেয়ে বর্তমানকালের লঞ্চ সব দিক থেকে এগিয়ে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।